নমস্কার। বাজারে বা গাছে কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই কাঁচা আমের মোরব্বাটা তৈরি করে নিন। এখানে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে জলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। জলটা যেই গরম হয়ে যাবে, এবার এই জলের মধ্যে কাটা আমগুলো দিয়ে দেব। এইভাবে করে নিলে কি হবে, আমের যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে আর আমের মোরব্বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমটা কতটা সেদ্ধ হয়েছে, একটা ছুরি দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন খুব সুন্দরভাবে কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করব না, তাহলে একদম এটা গলে যাবে। এবার আমের থেকে জলটাকে ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি আমগুলো ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। গ্যাসের ওপর আবার একটা কড়াই বসিয়ে দিয়ে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে এগুলোকে ভেজে নেব। যে কোনো আমের আচার হোক, মোরব্বা হোক, এই মশলাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এটা লাল লাল হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে তবে গুঁড়ো করে নেব। কড়াইতে আবার আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম আর চিনিটাকে গুলে যাওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে রেখে চিনিটাকে আস্তে আস্তে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা গুলে গেছে। এবার দেখে নিচ্ছি যে চিনিটা কতটা শিরার সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু একতার তৈরি হলেই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে। এখানে 2 তারের কোনো দরকার নেই। এবার সেদ্ধ করা আমগুলো শিরার মধ্যে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আমগুলো শিরার মধ্যে ঢালার সময় দেখুন কতটা টাইট হয়ে আছে। এবার কিন্তু আস্তে আস্তে এটা জল ছেড়ে দেবে। আমের ভেতরে যে জল আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে গ্যাসটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির সঙ্গে। কিছুক্ষণ বাদে আপনারা দেখতে পাবেন যে কতটা জল বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ফুটতে ফুটতে আপনারা দেখতে পাবেন যে ওপরে কতটা বাবলস হয়ে গেছে। এটা দেখে কিন্তু আপনারা ভয় পাবেন না, এটা অবশ্যই হবে। এবার আস্তে আস্তে এটাকে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম, কারণ এর মধ্যে গুঁড়ো করা মশলাটা দিলে আমের সঙ্গে খুব সুন্দরভাবে এটা গুলে যাবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবার মশলাটা আমের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা আবার দেখতে থাকুন যে আস্তে আস্তে কতটা এটা টাইট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে দেখুন কতটা টাইট হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি টাইট করব না। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। এইভাবে আমের মোরব্বা তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। শুধু খেয়াল রাখবেন কোনোভাবে যাতে এতে জল না লেগে যায়। আপনারা এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।